২০ বছরের সম্পর্কের ইতি টানলাম আজ, তাও আবার অনিচ্ছাকৃত সত্ত্বে। জি না, আমার এমবিএর ফাইনাল পরীক্ষা আজকেই শেষ হলো। তো সেইভাবে আমার পড়াশোনার সাথে আমার আজকেই শেষ হয়ে গেল সম্পর্ক, যেহেতু পড়াশোনা শেষ। তারপর চলে গিয়েছিলাম শাহবাগে ফুল কিনতে। আমার যেহেতু ফুল কেনা একটা রেগুলার প্র্যাকটিস, আমার অনেক ভালো লাগে ছোটোর থেকেই ফুল কিনতে। আমি প্রায় শাহবাগে সময় পেলেই চলে আসি। তো আমি যেহেতু রজনীগন্ধা ফুল খুব পছন্দ করি, তাই রজনীগন্ধা ফুল নিয়ে নিয়েছিলাম। আর ঢাকার ট্রাফিকের কথা সে আর কি বলবো, নতুন করে সবসময় অনেক জ্যাম থাকে। আর আজকে সকালে আর দুপুরে লাঞ্চ ব্রেকফাস্ট কোনোটাই করতে পারিনি, তাই তাড়াতাড়ি গাড়ি থামিয়ে আগে একটা কাচ্চির দোকানে এসে খেয়ে নিচ্ছিলাম। অনেক বিজি ছিলাম, তাই খাবার সময়টা পর্যন্ত পাইনি। তো এদিকে মন খারাপ ছিল, যেহেতু পড়াশোনা শেষ হয়ে গেল। দীর্ঘ একটা সময় পার করলাম আসলে পড়াশোনার সাথে। আর আমার বাসা যেহেতু অনেক দূর, আমার পরীক্ষার সিট পড়েছিল মোহাম্মদপুরে, সেই তুলনায় আমার বাসা অনেক দূর, সেজন্য একটু ব্যস্ততার সাথেই বাসায় যাচ্ছিলাম। তারপরে বাসায় যেয়ে পরের দিন সকালে, যেহেতু পবিত্র রমজান মাস প্রায় চলেই আসছে, তাই আমি আমার রুমকে সুন্দর মতো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু রোজার মাসে ইবাদত বন্দেগীর মাস, ইবাদত করব, আর রুমকে এভাবে গোছানো হবে না, তো সেই জন্য রুম একটু ক্লিন করছিলাম। আর এভাবেও হোয়াইট ফার্নিচার একটু পরিষ্কার রাখা অনেক ঝামেলা। আর এই ক্যান্ডেলটা আমি ধানমন্ডি থেকে নিয়েছিলাম। এটা আমি আমার একদম ফার্স্ট ব্লগে আমি এটা দেখিয়েছিলাম। এটা দিয়ে আমি ক্যান্ডেল নাইট ডিনার করি। আর এই যে কালকে এনেছিলাম যে ফুল, রজনীগন্ধা ফুল, এই ফুলের বিশেষত্ব কি জানেন? যত রাত গভীর হয় এই ফুলের সুরভি তত ছড়িয়ে যায়। এটা আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্যই এই ফুল আমি সবসময় নেই। এছাড়াও এই ফুল ছাড়াও আমি এর আগে এই ফুলগুলো এনেছিলাম। এখানে প্রায় 50-60টা স্টিক হবে ফ্লাওয়ারের। তো 2টা ফুলকে একসাথে অ্যাটাচ করে রেখেছি। আর আমি এই সাইডটা, এই কর্নারটা আমি আমার বিভিন্ন অর্নামেন্টসের বক্স, বিভিন্ন আমার পছন্দের সিনারি এই সাইডটাতে রাখতে আমি বেশি পছন্দ করি। একটা কর্নার করে নিয়েছি আমি। আর আমার ব্লগ আপনারা অনেকেই পছন্দ করেন। এর মধ্যে আমি একজনের নাম বলে ফেলতে চাই, শারমিন শিমু আপু। সে আমাকে প্রায়ই কমেন্ট করে যে আপু আপনি কেন রেগুলার ভিডিও দেন না বলুন তো, আমি ওয়েট করি আপনার ভিডিওর জন্য। এই যে আপু, আমি ভিডিও দিয়ে দিলাম। আর একটা কথা বলি, এই মক্কার এই শো পিসটা, এটা আমার আব্বু আম্মু এনেছিলেন 2014-তে, যখন তারা হজ করতে গিয়েছিলেন। আমিও খুব শীঘ্রই যাব ইনশাল্লাহ। রোজার মধ্যে সবাই দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমি দোয়া করব। আর আমার রুম নিয়ে, আমার অর্নামেন্টস নিয়ে অনেক আপুদের অনেক কিউরিসিটি থাকে, তো আমি সবটাই আজকে শেয়ার করার চেষ্টা করব। রুম গোছাবো আর এর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে অনেক গল্প, অনেক কথা বলার চেষ্টা করব আর কি। তো সেই শারমিন শিমু আপুর জন্য আজকে আমি ব্লগটি, আমার একটু কষ্ট হওয়া সত্ত্বেও আমি আপলোড দিলাম, যেহেতু আপু চায় আমি রেগুলার ভিডিও আপলোড করি, ব্লগ শেয়ার করি। তো এটি আপনার জন্য, আশা করি আপনি একটু হলেও খুশি হবেন। আর এই যে আমি এখানে সব আমার ফিঙ্গার রিং রাখি। আর দেখতে দেখতে আমি আমার রুমটা পুরো গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। রুম পরিষ্কার না থাকলে আমার মন একটু ভালো লাগে না। আর এইদিকে এই ব্যাগটা আমি রেগুলার ইউজ করি। এটা আমার একটা ইটালির একটা অরিজিনাল লেদারের ব্যাগ। এই ব্যাগটা খুবই কমফোর্ট। তো ব্যস্ত ছিলাম, তো তাই ব্যাগটা না একটু কেমন জানি ছুটে ছুটে গিয়েছে। এটা আমি আগে খেয়াল করেছি, যদিও আমি জিনিসকে খুব যত্ন করে ইউজ করি, তারপরও নষ্ট তো হতেই পারে। তাই সুপার গ্লু এনেছিলাম। সুপার গ্লু দিয়ে ভাবলাম যে সুন্দর মতো লাগালে আবার আগের মতো হবে, কোনো সমস্যা নেই। আর সুপার গ্লু দেখে আরেকটা কথা মনে পড়ে গেল। স্কুল লাইফে বলতাম, যারা বেশি কথা বলে আমি তোদের ফ্রেন্ডদের বলতাম তোদের মুখ সুপার গ্লু দিয়ে আমি আটকে দিব, এত কথা কেন বলো তোমরা। তো আজকে সুপার গ্লু দেখে এটা মনে পড়লো, আমার অনেক ভয় লাগে এই গ্লুটা, খুব সেন্সিটিভ জিনিস। তাছাড়াও আমি আমার ব্যাগকে ক্লিন রাখতে অনেক পছন্দ করি, সেজন্য স্যাভলন ইউজ করলাম।
যে জীবাণুমুক্ত রাখার জন্য স্যাভলন খুব দরকার। ব্যাগ তো সবসময় ওয়াশ করা পসিবল না। তো অনেক আপুই আমাকে বাইরে গেলে বলে, আচ্ছা আপনি নিজে পারফিউম ইউজ করেন আবার ব্যাগকেও পারফিউম দেন, ব্যাগেও পারফিউম ইউজ করেন? আমি বলি যে না তো, আসলে সব কিছু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে। আমি ব্যাগে কখনোই পারফিউম ইউজ করি না। আমি চাই যে আমি আমার নিজেকে যেরকম যত্ন নিব, আমি যেসব জিনিস ইউজ করি সেগুলোকেও আমি একদম নিট অ্যান্ড ক্লিন রাখবো। এতে মেন্টালি স্যাটিসফ্যাকশন আসে আমার ক্ষেত্রে। বাকিদের ক্ষেত্রে কি হয় জানি না। পরে আমি সুন্দর মতো গ্লু দিয়ে পুরোটাই আমি আসলে সেট করে লাগিয়ে নিয়েছিলাম। এখন আমি যেহেতু ফ্রি, আমার সাথে সাথে আমার সব কিছুই একটু রিল্যাক্স দিব আর কি। এই যে এটা আমার একটা কিং চেয়ার আছে, সেটার নাম দিয়েছি আমি কুইন চেয়ার, কজ আম কুইন, আম নট কিং। তো এটার স্টোনগুলো না খুলে গিয়েছে, আমি পরিষ্কার করতে যে দেখলাম তখন 2টা ছুটে গিয়েছিল, আমি 2টাই লাগিয়ে ফেলেছি। একটা অফ ক্যামেরায় লাগিয়েছি আর একটা এখন এটা লাগিয়ে ফেললাম। তো এই চেয়ারটাতে আমি খুব বসি, এখানে আমার অনেক ভালো লাগে। আমার রুমের সবচেয়ে পছন্দের সাইড এটা আমার। এটাও আমি সুন্দর মতো ক্লিন করেছি। আমার বিড়াল যদিও বসে মাঝে মাঝে। তো এই যে এদিকে আমি শাওয়ার নিয়েছি। আমি আমার কাপড় নিজেরটা নিজেই পরিষ্কার করি সব সময়। আর চড়ুই পাখি প্রতিদিনই আসে, প্রতিদিনের সঙ্গী চড়ুই পাখি আমার। তো রোজার আগে তারাও চাচ্ছে বাসা বাঁধতে, বাসা বেঁধে গুছিয়ে রাখতে, কারণ নতুন বাসায় উঠতেও তো তাদের একটু গোছগাছের ব্যাপার আছে, তাই না? আর এদিকে আমি একটু কিচেনে যাব ভাবছি। আমি চিকেন ফ্রাই আজকে বানাবো। চিকেন ফ্রাই সবসময় তো বাইরে থেকেই খাই। বাইরে তো একটু হাইজিন মেনটেন করে না তারা। তো বাসায় আজকে ভাবলাম যে চিকেন ফ্রাই বানাবো। আমি অফ ক্যামেরাতে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবলাম যে সামনে রোজার মাস আসছে, এখন থেকে যদি একটু প্র্যাকটিস করি তাহলে ইফতারিতেও সুন্দর বাসায় আমরা চিকেন ফ্রাই করে খেতে পারবো। বাইরে থেকে এনে অযথা খাওয়া দরকার হবে না। বাইরের খাবার বাংলাদেশের প্রেক্ষাপটে একটু হাইজিনিক মেনটেন করে না। আমি রান্নাতে একটু পারদর্শী নই, তাও একটু একটু চেষ্টা করি মাঝে মাঝে, ভালোই লাগে, ভালো সময় কাটে। আর এই তো আমি এখানে দেশি চিকেন নিয়েছিলাম। আজকে চাচ্ছিলাম যে একদম কম অয়েল ইউজ করে কিভাবে চিকেন ফ্রাই বানাবো। কি একটা সমস্যা বলুন তো, চিকেন ফ্রাই খেতে মন চায়, আবার কম অয়েলও ইউজ করতে মন চায়, ফ্যাটও হতে মন চায় না, আবার ফ্যাট খাবার খেতে মন চায়। এই হলো অবস্থা। ওই তো দেখতে দেখতে প্রায় আমার চিকেন ফ্রাই রেডি হয়ে যাচ্ছে। আমি যেটা দিয়ে ভিডিও করি, আমার স্ট্যান্ডটা খুব বেশি একটু ভালো না, একটু ভালো স্ট্যান্ড নিতে হবে। এটা ওইটার উপর রেখে ভিডিও মেক করাটা খুবই টাফ আসলে। তো আমি একা খাবো না, আমার গুড়গুড়ির জন্যও রাখবো। সে তো ঘুমিয়ে গিয়েছে, যখন সে ঘুম থেকে উঠবে তাকে আমি দেব। এই সবগুলো চিকেন আমি এখানে কোটিং করে নিয়েছি। দেখলাম যে ভালোই কালার এসছে। এখন খেতে যদি বাইরের মতো লাগে তাহলেই না সার্থক। আর যখন রান্নাঘরে আসি, কিচেন থেকে এই সুন্দর ভিউ দেখা যায়। এই যে আমাদের বাসার সামনে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবই আছে। যখন যেটা প্রয়োজন হয় সিকিউরিটি গার্ডকে আমরা বলি যে দিয়ে যান, উপরে দিয়ে যায়। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আপনারা বলুন তো আমার চিকেন ফ্রাইয়ের কালারটা কেমন এসছে, কমেন্ট করে জানিয়ে দিন কিন্তু প্লিজ। আর এই যে ময়দা ইউজ করেছিলাম, ময়দা পড়ে গিয়েছে এখানে। তো এটু করে রান্না করতে আমার ভালো লাগে না, একটু ক্লিন করে নিলে ভালো লাগে। এই যে আমার আম্মু আজকে আমার জন্য আর মাছ রান্না করেছে, তারপর ছিল ছোট মাছ, সাথে ছিল ভুনা ডাল। আমি কবে যে এইসব রান্না পারবো মাঝে মাঝে ভাবি। এই যে আমার চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। বাকি আরও কিছু ছিল, ওইটা আমি রেডি করে রেখেছি। ইফতারিতে সামনে আমি এটা ফ্রাই করে খাবো। শুধু ফ্রাই করলেই হবে, আর সব কিছু রেডি আছে। আপনারা আমার ব্লগটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, তাহলে আমার কাছে ভালো লাগবে। আর এইদিকে আমার আব্বু ফুড হাট থেকে
আমার জন্য খাবার এনেছিল সকালে। একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা হচ্ছে ইজি চেয়ার। আমার আম্মুর খুব পছন্দের জিনিস। সেই অনুযায়ী আমরা বানিয়েছি। এটা ড্রয়িং রুমে থাকে। আমি যখন ফ্রি থাকি এখানে প্রায় একটু হেলান দিয়ে আমাদের বাগানটার ভিউ দেখা যায়। অনেক ভালো লাগে। এই যে আমার গুড়গুড়ি, সে ঘুম থেকে জেগে গিয়েছে। সে তো সবসময় আমার সাথেই থাকে। আর এবার না আমাদের বাগানে অনেক ফুল ফুটেছে। ছোট ছোট 2-3টা দেখলাম আম হয়েছে, আবার জবা ফুলও হয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটা। অনেক রিল্যাক্সের একটা প্লেস। আর এদিকে আমি আড়ং থেকে কিছু শপিং করেছিলাম। এই 3 পিসটা এটা নিয়েছিলাম আড়ং থেকে। তখন যখন শপিং করেছি তখন আর ব্লগ করা হয়নি, ভিডিও করে রাখা হয়নি ব্যস্ততার কারণে। এক্সাম শেষেই নেওয়া হয়েছে এটা। আর সাথে নিয়েছিলাম আরেকটা অরিজিনাল দুবাইয়ের বোরখা। যেহেতু আমি বোরখা পরি সবসময়, আমার বোরখা পরতেই ভালো লাগে। ফ্যাব্রিক্সটা খুবই অসাধারণ ছিল। যখন এটা অর্ডার করলাম দেখলাম যে খুব ভালো মানিয়ে গিয়েছে। আর হিজাবটাও বেশ বড় ছিল। এটার সাথে হিজাব দিয়েছিলেন তারা। তো এখানে যে কাজটা, সেই সেম কাজটা হিজাবের মধ্যেও আছে। যদি সুন্দর করে পরতে পারা যায় তাহলে খুবই ভালো লাগবে আসলে। এটা আমি পুরা আর খুলে দেখাচ্ছি না, কারণ পুরো খুলতে গেলে আমি আবার আগের মতো করে রাখতে পারবো না। আর এই ছিল আজকের আমার ব্লগ। অলরেডি গুড়গুড়ি ঘুমিয়ে গিয়েছে। আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।